আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ব্যাকবন স্কুলের পক্ষ থেকে নতুন একটি ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রিটেন পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, মূলভাব লিখন। মূলভাব লেখার প্রেক্ষিতে আজকে আমরা মাসি পিসি গল্পের মূলভাব নিয়ে আলোচনা করব। মাসি পিসি গল্পের মধ্যে আমরা কি পাই? মাসি পিসি গল্পের মধ্যে আমরা পাই মাসি ও পিসি দুইজন বিধবা নারী, তারা আল্লাদিকে বিভিন্ন গায়ের বজ্জাত গুন্ডা এদের কাছ থেকে রক্ষা করে। আসলে গ্রামের মধ্যে বা শহরের মধ্যে, বিশেষ করে একটা গ্রামের মধ্যে ধরা যায়, কোনো মেয়ে ডিভোর্স হয়ে গেলে তারপর দেখা যায় যে তার ব্যাপারে অন্যায় সুযোগ নেওয়ার অনেকে চেষ্টা করে। কেউ বা নারী জাতিকে সম্মান করতে চায় না ওভাবে, অথবা কেউ অল্প টাকায় বা অল্প কাবিনে বিয়ে করতে চায়। মানে নারীর জীবনের যে ভয়াবহ চিত্রটা, সেটাই আসলে কিন্তু ফুটে ওঠে মাসি পিসি গল্পের মধ্যে। সেই নারীর জীবনের ভয়াবহ চিত্র দুইজন বিধবা নারী কিভাবে প্রতিকার করেছেন, কিভাবে গায়ের গুন্ডা বজ্জাত কিংবা তার শ্বশুরবাড়ির নির্যাতন থেকে সেভ করতে পেরেছে, সেটাই কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরেছে। আসলে দেখি আমরা মাসি পিসি গল্পের মধ্যে নিঃস্ব ও বিধবা। নিঃস্ব মানে কি? যার সহায় সম্বল নেই, এতে বলে আমরা নিঃস্ব। কেন সহায় সম্বল নেই? আমরা পেয়েছিলাম যে মাসি পিসি গল্পের মধ্যে মাসির কেবল রূপোর টাকার আধুলি সিকি এতটুকুই কেবল তিনি জমা করতে পেরেছেন। আর তারা থান পড়তো বছরে 2 জোড়া, কোন রকম খুদকুড়ে ভোজন করতে হয়, এইভাবে চলতো। আর বিধবা, এটা তো বুঝতেই পেরেছেন, বিধবা দুই নারী, না নিঃস্ব ও বিধবা দুই নারী স্বামীর নির্যাতনের শিকার। এখানে স্বামীর নির্যাতনের শিকার এই ভূমিকাটা বলা হচ্ছে আল্লাদি সম্পর্কে ভূমিকাটা বলা হচ্ছে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার। কি কি নির্যাতন করত? কলকে পড়া ছেঁকা দিত, তারপর আপনার ঠিকমতো খাবার দিত না, এভাবে কিন্তু নির্যাতনগুলো করত। স্বামীর নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর অস্তিত্ব রক্ষা। আচ্ছা, অস্তিত্ব রক্ষার প্রশ্নটা আসতেছে কেন? অস্তিত্ব রক্ষার প্রশ্ন একটা আসতেছে আপনার গোকুল নামে একজন লোক, সে আল্লাদিকে আসলে বিরক্ত করতে চায়। গোকুল নামে একজন লোক। এরপর তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে তো নির্যাতন আসেই। এরপর যোগু, হ্যাঁ, তার হাজবেন্ড। মানে যখন স্ত্রীকে নির্যাতন করছে তখন তার সম্মানে লাগে না, কিন্তু স্ত্রী নির্যাতিত হয়ে যখন তার বাড়ি চলে গেছে এবং স্ত্রী তার ঘরে নেই, তোর ঘরে বউ নেই, এইটাকে তার সম্মান লাগতেছে। এখানেই দেখেন বলতেছে অস্তিত্ব রক্ষায় যে সাহসী ভূমিকা পালন করেছে। কেন সাহসী ভূমিকা পালন করেছে? খেয়াল আছে নিশ্চয়, দা নিয়ে দৌড়ায়। তারপর রাতের বেলায় যে গায়ের গুন্ডা বৈদ্য সাধু এরা যখন আল্লাদিকে অপহরণ করতে চায় তখন তাদেরকে সেভ করে, মানে আল্লাদিকে সেভ করে। এভাবে ভূমিকা পালন করেছে। তা মাসি পিসি গল্পটিতে অত্যন্ত সুন্দরভাবে সহজ সরল সাবলীল ভাষায় ফুটে উঠেছে। তাহলে আমরা যদি ভূমিকায় আলোচনা করি প্রথম 3 লাইনটা, তাহলে কি বুঝবো? যে দুই বিধবা নারী স্বামীর হাতে নির্যাতিত এক তরুণীর জীবন বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে গেছেন। আচ্ছা, তারা কি শুধু এই কাজই করছে? না, অন্যদিকে তারা স্বাবলম্বীও কিন্তু ছিল। তারা কিন্তু অন্য গ্রামের হাটের মধ্যে কিন্তু করতে যায়, মানে তরি তরকারি ফল ফলাদি কিন্তু বিক্রি করতে যায়। খেয়াল আছে নিশ্চয়ই। আল্লাদির জীবনের নিরাপত্তার জন্য দুই বিধবা অর্থাৎ মাসি পিসির জীবন সংগ্রাম ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের লালসা বলতে কি বোঝাচ্ছে? কুরুচিপূর্ণ ও হীন মানসিকতার পরিচয় পাওয়া গেছে। মানে পাওয়ার জন্য, জীবনের নিরাপত্তার জন্য কি করছে? সমাজের বিভিন্ন স্তরের মানুষের লালসা, কুরুচিপূর্ণ সাহসী, মানে হীনমন্যতার বিরুদ্ধে তাদের প্রতিবাদ হীনমন্যতার বিরুদ্ধে তাদের প্রতিবাদের পরিচয় পাওয়া যায়। হীনমন্যতার বিরুদ্ধে প্রতিবাদগুলো কিভাবে করেছে আমরা যদি একটু দেখি, সেটা প্রথমত যোগুর বাড়িতে স্ত্রীকে পাঠানো নিয়ে। কারণ হাজবেন্ডের বাড়িতে স্ত্রী যাবে না, এটা তখনকার সমাজ মেনে নিতে পারছিল না, এই একটা কারণ। 2 নম্বর বিষয় যে আপনার গোকুল নামে একজন লোক, সে কিন্তু আল্লাদিকে পেতে চায়, পাওয়ার জন্য খুব চেষ্টা করে, তাদেরকেও কিন্তু সেভ করছে। এরপর গোকুলের পক্ষ থেকে কিন্তু দারোগা আসে কিন্তু পর্যন্ত, মানে আল্লাদিকে অপহরণ করার জন্য একটা ফাঁদ পাতে, সেখান থেকেও কিন্তু সেভ করছে। এরপর বাজারে গিয়ে মাল বিক্রি করা, সরকার বাবুর সাথে তোলা নিয়ে ঝগড়া, বিভিন্নভাবে কিন্তু এই প্রতিবাদের পরিচয় পাওয়া গেছে। মাসি পিসি তাদের নিজেদের জীবন রক্ষার সাথে সাথে সমাজের বিরূপ পরিস্থিতি রক্ষার জন্য বুদ্ধিদীপ্ত। কেন বুদ্ধিদীপ্ত? লাস্টের দিকে যখন মাসি পিসিকে বলে যে দারোগা ডাকছে, তাড়াতাড়ি আসো, তখন কিন্তু একটা কথা বলে যে আমাদের একজন একলা গেলে হবে না, আরেকজন বলতেছিল কি আমি কাপড়টা ছেড়ে আসি। তো এখানে দেখেন বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম। কেন সাহসী? এখানে আরেকটা বিষয় আছে।
এক নম্বর হচ্ছে যে তখন আল্লাদিকে অপহরণ করার তাদের প্ল্যান থাকে, তখন কাটারি নিয়ে আসে, দা বটি নিয়ে আসে, আয়না বজ্জাত হারামজাদা দিয়ে একটা কোপ, একটা নাম লেখা আছে। আবার আরেকটা বিষয় আছে যে ঘুমানোর সময় তারা কি করে, কাঁথা কম্বল এগুলো চুবিয়ে এনে রাখে, কেন? যাতে করে ঘরের চালে আগুন দিলে সাথে সাথে নিভিয়ে ফেলা যায়। এটাই এখানে বলতেছে, দেখেন সাহসী সংগ্রাম পরিচালনা করেছেন, সেটাই আলোচ্য গল্পের মূল বিষয়। এই কি আল্লাদির জীবন সেভ করার জন্য তারা যে প্রতিবাদ এবং জীবন সংগ্রাম পরিচালনা করছে, সেটাই আলোচ্য গল্পের বিষয়। সমাজের যৌতুক প্রথার কুফল, যৌতুক প্রথার কথা ডিরেক্টলি নাই গল্পের মধ্যে, তবে ইনডিরেক্টলি বলা যায় তখনকার স্ত্রীরা ম্যাক্সিমাম নির্যাতিত হচ্ছে যৌতুকের জন্য। আর ইনডিরেক্টলি কেন বলতেছি, যে আল্লাদির বাবার মৃত্যুর পরে তার কিছু জমি এসেছে আল্লাদির হাতে, সেটার প্রতি যোগুর লোভ, এই জন্য বলা হচ্ছে যৌতুক প্রথা। স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন, এমনকি হত্যা, লালসা, উন্মুক্ত দারোগা ও গুন্ডা বদমাশদের আক্রমণ, সবাই অত্যন্ত সতর্ক ও সচেতন দৃষ্টিভঙ্গি থেকে গল্পকার ফুটিয়ে তুলেছেন। আরেকটা বিষয় এখানে তুলে ধরতে হবে, সেটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের বিষয় এখানে আছে। পুরুষতান্ত্রিক সমাজ, আচ্ছা পুরুষতান্ত্রিক সমাজের বিষয়টা কিভাবে এসেছে আমরা দেখব। হচ্ছে একটা বিষয়, মাসি পিসি একটা কথা বলে যে বজ্জাত হোক খুনে হোক জামাই তো, বুঝতে পারছেন? জামাই এলে কি ছাগল বেচে খাবাই নেই, মানে জামাই যত অন্যায় করুক না কেন তার 7 খুন মাফ। তো এই বিষয়গুলো কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের যে ভয়াবহ বিষয়টা, সেটাও কিন্তু মাসি পিসি গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। তো আমরা এই গল্পটা অবশ্যই পড়েছি, তো যেহেতু আমরা পড়েছি আমাদের আইডিয়া রয়েছে, এই জন্য আপনাকে অবশ্যই মূল ভাব লিখতে হলে পুরো গল্পের মূল থিমগুলো কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।